আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন। আজকের এই ভিডিওটা আমি তৈরি করতেছি মূলত আমার মতো যে সকল সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন তাদের জন্য। আমরা শিক্ষকতা পেশার সাথে সম্পৃক্ত থাকাকালে সবচেয়ে টাইম কিলিং যে সিচুয়েশানে পড়ি সেটা হচ্ছে আমাদের প্রশ্ন তৈরি নিয়ে। এটা আমাদের যথেষ্ট প্যারাদায়ক একটা অধ্যায়, কিন্তু এই সমস্যার সমাধান আমরা 10 মিনিটের মধ্যে ইনশাল্লাহ করতে পারবো। আর প্রত্যেকটা শিক্ষককেই আসলে জানা দরকার বর্তমান যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ম্যাক্সিমাম যে ব্যবহারগুলো আছে, এই ব্যবহারগুলো অন্তত 2-4টা ব্যবহার আমরা ভালো মতো যদি আয়ত্ত করতে পারি তাহলে আমাদের এই প্যারাটা আর থাকবে না। এই বিভিন্ন কম্পিউটার দোকানে যাওয়া, টাইপিস্টদের সাথে অনুরোধ করা, কোশ্চিন তৈরি করে নেওয়া, এই প্যারাটা থেকে বাঁচার জন্যই মূলত আমার এই ভিডিওটা করা। আমি আমার প্রতিষ্ঠানটা চালাই, বিভিন্ন সহযোগিতাগুলো আমি এআই থেকে পাই, সেইটাই আমি শেয়ার করার চেষ্টা করতেছি। আমার বিশ্বাস আমার সাথে যদি 5-7 মিনিট আপনারা থাকেন বা এই ভিডিওটা দেখেন তাহলে এই শিক্ষক, যেসব সম্মানিত শিক্ষকরা দেখছেন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। আমাদের এই কাজের জন্য প্রথমে আমরা ল্যাপটপ বা ডেস্কটপের আপনার ইন্টারফেসে আসবেন। ইন্টারফেসে আসার পরে আপনারা এখানে 2টা জিনিস আগে থেকেই নিয়ে রাখবেন। একটা হচ্ছে স্ক্রিন রেকর্ড, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিন রেকর্ডার, এটা লাগবে। আর হচ্ছে প্রশ্ন যে তৈরি করবেন, কোন বইয়ের করবেন, কোন শ্রেণীর কোন বিষয়ের করবেন, এইটা আপনার এনসিটিভি যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে আপনারা অবশ্যই বইটা ডাউনলোড দিয়ে নেবেন, ঠিক আছে। আমার কাছে অলরেডি ডাউনলোড দেওয়া আছে, দেখেন এই যে এখানে আমার সব দেওয়া আছে, যে ক্লাস 4-এর বই সব নেওয়া আছে, ঠিক আছে। আমি এইগুলো নিয়ে কাজ করব। সব বইগুলো আগে ডাউনলোড দিয়ে নেবেন। নেওয়ার পরে যে কাজটা করবেন সেইটা হচ্ছে, আপনি সাপোজ ইংলিশের প্রশ্ন করতে চাচ্ছেন, ঠিক আছে। সেই ইংলিশের প্রশ্ন করার জন্য আপনাকে প্রথমেই কোন কোন টপিক্সের প্রশ্ন করবেন, কী ধরনের প্রশ্ন করবেন, তার জন্য একটা সুন্দর একটা প্রম্পট তৈরি করে নেবেন, ঠিক আছে। প্রম্পটটা কীভাবে লিখতে হয় তার আমি নির্দেশনাটা বা তার আমি মোটামুটি একটা গাইডলাইন আপনাদের দেওয়ার চেষ্টা করব। তার আমাদের প্রথম কাজ হচ্ছে স্ক্রিন রেকর্ডারের সাহায্যে আপনার এই যে পিডিএফ বইটা, সে পিডিএফ বই থেকে কিছু স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আমরা প্রথমেই আমাদের এই বইটা ওপেন করব, ঠিক আছে। দেখো আমাদের দেখেন, সরি, এই বইটাতে আমরা ক্লাস 4-এ ইংলিশ নিয়ে কাজ করতে চাচ্ছি, ইংলিশে প্রশ্ন তৈরি করব সেকেন্ড টার্মিনালের জন্য। এই জন্য আমরা এই যে মাই ফ্যামিলি, ঠিক আছে, এই মাই ফ্যামিলিটা ওপেন করবেন। এখানে আমাদের দরকারটা হচ্ছে প্যাসেজের, ঠিক আছে। মাই ফ্যামিলি প্যাসেজটা দরকার। ওকে, এই যে রাহাত অ্যান্ড হিজ ফ্যামিলি, এই অবস্থা রাখবেন। রাখে এই স্ক্রিন রেকর্ডার এখানে যাবেন। এটা দুটো অপশন, এটা ক্যামেরা দেখা যাচ্ছে, এটা ভিডিওর অপশন দেখা যাচ্ছে। আমরা ক্যামেরাটাতে এভাবে ক্লিক করব, ক্লিক করার পরে এইটুকু কাট করব, ঠিক আছে। এভাবে জাস্ট হচ্ছে লেফট বাটনে চাপে ধরে টান দিলে মোটামুটি স্ক্রিনশটটা হয়ে যাবে, ঠিক আছে। এইটা ডাউনলোড হয়ে আমার ডেস্কটপের যে হচ্ছে ডাউনলোড অপশনটা আছে, ঠিক আছে, সেখানে যা জমবে, ঠিক আছে। এইভাবে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কয়টা পেজ এইভাবে স্ক্রিনশট নেবেন। গুরুত্বপূর্ণ যেগুলো টপিকস আছে, যেগুলো প্যাসেজ আসে, সেগুলো তো অবশ্যই নেবেন। তারপরেও যদি আপনার 2-4টা বেশি নিতে মন চায় নেবেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমার অনেকগুলো নেওয়া ছিল, একটা আপনাদের নেওয়া দেখাইছি আমি, ঠিক আছে। এখন আমরা এটা মিনিমাইজ করে রাখি বা এটা কাটেও দিতে পারি, ঠিক আছে। দেওয়ার পরে এবারকার কাজ কি? এবারের কাজ হচ্ছে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। সেটা আপনি ফায়ারফক্সে যান আর হচ্ছে গুগল ক্রোমে যান, ঠিক আছে। আমি গুগল ক্রোমে আসলাম। গুগল ক্রোমে আসার পরে আমরা প্রশ্ন তৈরি করতে পারি। মূলত হচ্ছে 3ভাবে আমি কাজ করি, আমি নিজে করি। একটা হচ্ছে চ্যাট জিপিটি, একটা হচ্ছে ক্লড এআই, আর একটা হচ্ছে নোটবুক এলএম, ঠিক আছে। আমি 3টা দিয়ে কোশ্চেন তৈরি করি। এর মধ্যে সহজটা হচ্ছে চ্যাট জিপিটি, এটার কাজ খুব সহজ। আর নোটবুক এলএমটা হচ্ছে খুবই মজার একটা কাজ। এইটা আপনি শুধুমাত্র পিডিএফ বইটা দিলেই ওরা প্রশ্ন তৈরি করে দিতে পারে, যদি আপনি প্রম্পট বা নির্দেশনাটা সুন্দর মতো দিতে পারেন, ঠিক আছে। তবে শুরুতে চ্যাট জিপিটি দিয়ে আমি দেখাচ্ছি, ঠিক আছে। আমরা এখানে আসার, আচ্ছা, ফায়ারফক্সে আসার পরে এই যে চ্যাট জিপিটি, চ্যাট জিপিটির মধ্যে ঢোকার পরে এখানে আমাদের প্রথম কাজ দেখেন বলছে আস্ক এনিথিং। এখানে প্রশ্ন করতে হবে, কি করে নেবেন আপনি। এই যে অ্যাড ফাইল, ফটোস অ্যান্ড ফাইলস, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে সরাসরি ডেস্কটপে নিয়ে চলে যাবেন, ঠিক আছে। ডেস্কটপে যাওয়ার পরে ডেস্কটপে ডাউনলোড অপশনে যাবেন। ডাউনলোড অপশনে যাওয়ার পরে এই যে আমি এই প্রশ্ন, এই সবগুলা আমি অলরেডি স্ক্রিনশট দিয়ে রাখছিলাম, ঠিক আছে। এগুলো সব সিলেক্ট করবেন একবারে। এই সাইডে আপনি লেফট বাটনে, মাউসের লেফট বাটন চাপে ধরে সব সিলেক্ট করবেন, করে ওপেনে দিবেন, ঠিক আছে। ওপেনে দেওয়ার পর দেখেন সবগুলা পেজ কিন্তু চলে আসছে এখানে,
ঠিক আছে? এই পেজ আসার পরে এখন আপনার কাজ হচ্ছে আস্ক এনিথিং, আপনাকে নির্দেশনা দিতে হবে। সেই নির্দেশনা দেওয়ার জন্য আপনাকে একটা প্রম্পট রেডি করতে হবে। সেই প্রম্পটটা আপনাকে আমি শেয়ার করতেছি, দেখেন সিম্পল, খুবই সিম্পল। যে ছবির তথ্য নিয়ে নিচের চাহিদা অনুযায়ী আমার জন্য একটা প্রশ্ন তৈরি করো। যে কোনো একটা ছবির তথ্যের আলোকে 1, 2, 3 নাম্বার প্রশ্ন তৈরি করবা। মানে যে তিনটা কটা ছবি দিয়ে রাখছে এর মধ্যে যে কোনো একটা নেবে, ঠিক আছে? নিয়ে সেখান থেকে 1, 2, 3 নাম্বার দেবে, মানে সিন প্যাসেজের কাজ করবে। আর বাকি সব প্রশ্নগুলো ছবির তথ্যের আলোকে হবে, ঠিক আছে? বাকি যেগুলো প্রশ্ন আছে, আসলে প্রশ্ন কি, আমি প্রথমে যে স্কুলের নাম, আমার স্কুলের নাম দিচ্ছি কুলগ্রাম গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, সেকেন্ড টার্মিনাল এক্সামিনেশন 2026, ঠিক আছে? ক্লাস 4, সাবজেক্ট ইংলিশ, টাইম 2.5 ঘন্টা, ঠিক আছে? ফুল মার্কস হচ্ছে কত, 70 মার্ক। তারপরে দেখো এখানে বলছি, দেখেন রিড দ্য টেক্সট অ্যান্সার দ্য কোশ্চেন্স 1, 2 and 3। তারপরে এখানে বলছি রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড রাইট ট্রু আর ফলস, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 2 নম্বর প্রশ্ন। অ্যান্সার দ্য কোশ্চেন 3 নম্বর প্রশ্ন। তার মানে এই যে আমি বলছি 1, 2, 3 নম্বর হবে যে টেক্সট নেবে বা প্রথম যে ছবি নেবে তারই আলোকে, ঠিক আছে? এই 3টা করবে। তারপর 4 নাম্বার রিয়ারেঞ্জ, 5 নাম্বার ক্যাপিটাল লেটার পাংচুয়েশন, 6 নাম্বার হচ্ছে তৈরি করবে সে রাইট ফ্রম ভার্বস তৈরি করবে, 7 নাম্বারে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করবে, 8 নাম্বারে গিয়ে সে শর্ট কম্পোজিশন 2টা দিবে, আমাকে সাজেশন করবে, ঠিক আছে? প্রশ্ন দিয়ে দিবে। 9 নাম্বারে যা সে ইনফর্মাল লেটার, যেটা 4র্থ শ্রেণীর 2য় টার্মিনালের জন্য সিলেবাস ভিত্তিক, ঠিক আছে? আমরা এইরকম একটা প্রম্পট আগে তৈরি করে রাখবো। তৈরি করে রাখার পরে এই পর্যন্ত পুরাটা সিলেক্ট করব, করার পরে এইটা কপি করে, ঠিক আছে? কপি করার পরে আমরা চলে যাব এই যে আস্ক এনিথিং, এখানে এসে এটা পেস্ট করব। এখানে এসে পেস্ট করার পরে জাস্ট মিরাক্কেল, ঠিক আছে? এই যে সেন্ড প্রম্পট, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে 1 থেকে 2 মিনিট সময় নেবে, বা 30 নেই সময়, ঠিক আছে? মাত্র 5, 10 সেকেন্ড, 15 সেকেন্ড সময় নিচ্ছে। নেওয়ার পরে সে অলরেডি প্রশ্ন করে ফেলছে। এই যে রিনা ওয়ান্টেড টু মেক এ গার্ডেন, সেটাতে প্রশ্ন করছে। এই যে অলরেডি ট্রু ফলস দিয়ে দিছে প্রশ্ন। তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিছে, অ্যান্সার কোশ্চিন দিচ্ছে। তারপরে এখানে রিয়ারেঞ্জ দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে? তারপর ক্যাপিটাল লেটার পাংচুয়েশন দিয়ে দিছে। তারপরে হচ্ছে ও এখান থেকে আবার রাইট ফ্রম ভার্বস দিয়ে দিচ্ছে, ডাব্লিউএস কোশ্চিন দিয়ে দিছে। তারপরে যে কি সুন্দরভাবে মাই ফ্যামিলি, মাই গার্ডেন, ঠিক আছে? ও কম্পোজিশনে 2টা টপিক্স তুলে দিছে। ইনফর্মাল লেটার কি সুন্দরভাবে তৈরি করে দিছে। সাপোজ জামির ইজ মাই ফ্রেন্ড, হি ওয়ান্টেড টু নো হাউ ইউ স্পেন্ড ইউর ফ্রি টাইম, ঠিক আছে? নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং হাউ ইউ স্পেন্ড ইউর ফ্রি টাইম, ঠিক আছে? কি সুন্দরভাবে, ঠিক আছে? রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং ইউর রিসেন্ট ভিজিট টু এ জু আর সাফারি পার্ক। ক্লিয়ার? তাহলে আমরা এই সব কিছু পেলাম, ঠিক আছে? পাওয়ার পরে যদি মনে হয় যে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরটা করে দাও, ঠিক আছে? আমি জাস্ট লিখবো হচ্ছে অ্যান্সার প্লিজ। আচ্ছা, তাহলে কি করলো সে? দেখো অ্যান্সার প্লিজ লেখার সাথে সাথে 1 নাম্বার প্রশ্নের উত্তর দিছে, 2 নাম্বারের উত্তর, 3 নাম্বারের উত্তর, সব কটা প্রশ্নের উত্তর দিয়ে দিছে, ঠিক আছে? ইভেন এই যে মাই ফ্যামিলিতে শিক্ষার্থীরা কী লিখবে তার জন্যও দিয়ে দিছে, শর্ট একটা কম্পোজিশন লিখে দিচ্ছে। মাই গার্ডেনে দিয়ে দিছে। ইনফর্মাল লেটার যে প্রশ্ন তৈরি করছে সেই ইনফর্মাল লেটার দিয়ে দিছে। তারপরে 2টারই অ্যান্সার দিয়ে দিছে। এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এখান থেকে, ঠিক আছে, এই জায়গায় থেকে এই কুলগ্রামের এখানে আসার পরে এই মাউসের লেফট বাটনে এরভাবে চাপে ধরবে, ঠিক আছে? কারশপটা এখানে রাখবো, কুলগ্রামের পাশে রাখে এবার চাপে ধরে একদম টোটাল টানে নিয়ে আসবো, ঠিক আছে? উত্তর পর্যন্ত সব টানে নিয়ে আসার পরে যে মাই ফ্রেন্ড রাহাত, এখানে আসার পরে এখানে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আমরা প্রথমে হচ্ছে আমরা সিলেক্ট করব, দেন হচ্ছে রাইট বাটন থেকে আমরা কপি করব। কপি করার পরে আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা পেজ নেব, ঠিক আছে? মাইক্রোসফট ওয়ার্ডের একটা পেজ ওপেন করব। আচ্ছা, এই যে পেজ আসছে, এই পেজ আসার পরে আবার আমরা কি করব, রাইট বাটনে ক্লিক করব, করার পরে এই যে পেস্ট করব, ঠিক আছে? পেস্ট করার পরে আমার প্রশ্ন কিন্তু সব চলে আসছে। এখন প্রশ্ন আসার পরে আপনাদের কাজ কি? কাজ হচ্ছে এই পেজটাকে পেজ সেট আপ করা। আর পেজ সেট আপের জন্য আমার প্রথম দরকার হচ্ছে এই পুরোটাকে, ঠিক আছে? আপনারা চলে যাবেন পেজ লেআউটে যাবেন, যাওয়ার পরে এই যে ল্যান্ডস্কেপে যাবেন, ঠিক আছে? তারপরে যেটা করবেন কলামে যাবেন, 2 কলাম করবেন, ঠিক আছে? করার পর আপনার সুন্দর মতো এগুলো পেজ সেট আপের অনুযায়ী আপনারা প্রশ্ন রেডি করে ফেলবেন, ঠিক আছে? এই পুরাটা সিস্টেমটাকে এইটুকু আপনারা অবশ্যই
হোমে আসবেন, আসার পরে এটাকে মাঝখানে রাখবেন, ঠিক আছে। আর এই যে পুরোটা ফাঁক বেশি হয়ে গেছে, এখানে আপনার রাইট বাটনে ক্লিক করে প্যারাগ্রাফে আসবেন। প্যারাগ্রাফে আসার পরে এই যে অটোর এখানে আসে কী করবেন, এখানে জিরো করে দেবেন, ঠিক আছে। দুটা জিরো করবেন। আর এখানে এই যে লিঙ্কস পাসিং এখানে আসার পরে অ্যাটলিস্ট করবেন। অ্যাটলিস্ট করার পরে কী হয়ে যাবে, পুরোটা চাপে যাবে, ঠিক আছে। এনাফ। তারপর আমি আমার পুরা কোশ্চেনটাকে কাস্টমাইজ করে আমি সুন্দর মতো, এই যে এইগুলো অনেক ফাঁক বাড়ে গেছে, ঠিক আছে। এত ফাঁক বাগানের প্রয়োজন নাই, ঠিক আছে। আমরা এই জায়গাগুলো ঠিক করে নেব সব। ওকে, তো আমার বিশ্বাস যে এই কাজগুলো আপনি করতে পারবেন। আর আমার এটাও বিশ্বাস যে আপনাদের অবশ্যই উপকৃত হবে, এইভাবে সবগুলা প্রশ্ন করতে পারবেন। এরপরে আমি আপনাদের নোটবুক এলএম থেকে কীভাবে প্রশ্ন করতে হয় ওখানে আরও মজার ব্যাপার, ঠিক আছে। ওই জায়গাতে শুধুমাত্র আপনার পিডিএফ বই পুরাটা উঠাই দিবেন, দেওয়ার পরে বলবেন এত থেকে এত পৃষ্ঠার মধ্যে এই প্রশ্নের আলোকে আমাকে একটা প্রশ্ন তৈরি করে দেন। ও কি সুন্দরভাবে একটা প্রশ্ন তৈরি করে দেবে। আমরা পরবর্তী যে ক্লাসে আসব সেই ক্লাসে আসে আমি দেখাবো হচ্ছে আমার গণিতের একটা প্রম্পট করা আছে যে আমি তোমাকে তৃতীয় শ্রেণীর গণিত বোর্ড বইয়ের পিডিএফ দিয়েছি, ঠিক আছে। একটা পিডিএফ দিব আমরা, সেই এই যে 49 পৃষ্ঠা থেকে এত পৃষ্ঠা পর্যন্ত, ঠিক আছে। এইভাবে নির্দেশনা দেব, কি কি প্রশ্ন করে নিব তার কাছ থেকে, সবগুলা নির্দেশনা দিয়ে সুন্দর মতো আমি প্রম্পটটাকে তার কাছে আমি দিয়ে দেবো, সাবমিট করবো, ঠিক আছে। করলে দেখা যাবে সে সুন্দর মতো দ্বিতীয় প্রান্তিকের জন্য একটা প্রশ্ন আমাকে তৈরি করে দিবে। এইরকম একটা না, যদি মনে হয় যে এরই হুবহু আর একটা প্রশ্ন তৈরি করে দাও, ঠিক আছে, তো প্রশ্নগুলো ডিফারেন্ট করে তাও করে দিবে। আমার বিশ্বাস আমাদের শিক্ষক সমাজ আমরা যারা আছি আমাদের প্রত্যেকের এটা জানা দরকার আমাদের লাইফস্টাইলকে সহজ করার জন্য, ঠিক আছে। এরকমভাবে কম্পিউটার দোকান যা ধন্য ধারা কোনো দরকার নাই। আর প্রত্যেকেরই এই সকল কাজ জানা দরকার, বোঝা দরকার, ঠিক আছে। আমরা আর কত মানুষের কাছে ছোট হয়ে থাকবো, প্রত্যেকেরই জানা দরকার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগান, ঠিক আছে, কাজে লাগান, নিজের লাইফস্টাইলকে চেঞ্জ করেন, ঠিক আছে। অবশ্যই জানতে হবে সবাইকে। আমার বিশ্বাস সবাই উপকৃত হবেন এই ক্লাসে। ধন্যবাদ সবাইকে।